আপনারা ইউটিউবে, আপনারা গুগলে, আপনারা অনলাইনে সার্চ দিলে তাকে পেয়ে যাবেন। ডক্টর গ্যারি মিলার, তিনি একজন ডাক্তার এবং তিনি একজন খ্রিস্টান। তার মূল মিশন ছিল পবিত্র কোরআন হাকিমের ভিতরে কি কি ভুল আছে এই ভুলগুলি খুঁজে খুঁজে গোটা পৃথিবীতে ভুলগুলি ছড়াই দিব। কিন্তু আছে কি কোরআনে কোনো ভুল? যারা চুপ করে আছেন তাদের কি ধারণা আল্লাহর কোরআনে একটা ভুল কি আছে? কলিজার টুকরা বন্ধুরা আমার, ভুল তো দূরের কথা, রব্বুল আলামিন পরিষ্কার করে চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর কত রথী মহারথী, এই পৃথিবীর কোন দার্শনিক, কত কবি সাহিত্যিক, এই পৃথিবীর কত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তি হাতের ভিতরে কলম নিয়ে, হাতের ভিতরে কাগজ নিয়ে আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া এই খাতা কলম নিয়ে অপেক্ষা করতে করতে, গবেষণা করতে করতে তারা কবরে চলে গেল। কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল তারা খুঁজে পেল না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল কারীম বলেন, এই কোরআন যিনি নাযিল করেছেন সেই কোরআনের মালিক বলতেছেন এর ভিতরে কোনো ভুল থাকবে দূরের কথা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ভুল থাকবে দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ না। ডক্টর গ্যারি মিলার তার মিশন ছিল এই কোরআনের ভিতরে কোনো ভুল যদি খুঁজে পাই এটা সারা পৃথিবীতে পৌঁছাই দিব মেসেজটা যে এই কোরআনের ভিতরে ভুল আছে। সে গবেষণা করতে লাগলো, এরপর সে আরবি ভাষা শিখলো, কোরআন পড়া শিখলো, এরপরে নিয়মিত পবিত্র কোরআন পড়তে লাগলো। আপনারা বলেন এই খ্রিস্টান ডাক্তার সে যে কোরআন পড়তে লাগলো সে কি নেকির আশায় নাকি ভুল ধরার জন্য? জি, ভুল ধরার জন্য সে পবিত্র কোরআন পড়তে লাগলো, এর ভিতরে ভুল ধরার জন্য। পড়তে পড়তে দেখলো এবং চিন্তা গ্রহণ করতে লাগলো যে এই কোরআন নাজিল হয়েছে আরবে, আর আরবে আছে মরুভূমি, আরবে আছে বিরাট বিরাট পাহাড়। এই কোরআনের ভিতরে মনে হয় পাহাড় এবং মরুভূমি ছাড়া অন্য কিছু নাই। সে পড়তে লাগলো, কিন্তু এই ডাক্তার, খ্রিস্টান ডাক্তার পড়তে পড়তে বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো এই পবিত্র কোরআনের ভিতরে শুধু পাহাড়ের কথা নয়, এর ভিতরে শুধু মরুভূমির কথা নয়, এর ভিতরে আকাশ সম্পর্কে আলোচনা করেছেন কে? ওয়াসসামা'i যাতিল বুরুজ। রব্বুল আলামিন বলেন গ্রহ নক্ষত্র ও আকাশের কসম। এরপর আল্লাহ পাক আরো জায়গায় বলেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা। রে পৃথিবীর মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ একে একে 7টা খাট বানালাম। আল্লাহ পাক সূর্যের কথা বলেছেন, আল্লাহ পাক চন্দ্রের কথা বলেছেন। ডাক্তার পড়তে পড়তে মুক্ত হয়ে গেল। শুধু পাহাড়ের কথা কোরআনের ভিতরে না, এর ভিতরে শুধু মরুভূমির কথা না, এর ভিতরে আছে আকাশের কথা, এর ভিতরে আছে সূর্যের কথা, এর ভিতরে আছে নদী সমুদ্রের কথা। এরপর ডাক্তার চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এর ভিতরে ছাত্র বলেন খ্রিস্টানরা নবী মানে কাকে? খ্রিস্টানদের নবী কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। এই ডাক্তার গ্যারি মিলার চিন্তা করলেন যে আমাদের নবীর কথা এর ভিতরে আছে কিনা একটু দেখি তো পবিত্র কোরআনে। এর ভিতরে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের কথা আছে কিনা একটু আমি একটু পড়ে পড়ে দেখি। ডাক্তার এই খ্রিস্টান পড়তে লাগলো, সে পড়তে পড়তে দেখলো এই কোরআনের ভিতরে যে নবীর প্রতি নাজিল হয়েছে আল কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর প্রতি নাযিল হয়েছে কোরআন, সেই নবীর নামটা যতবার এই কোরআনে আল্লাহ নিয়েছেন এর থেকে আরো বেশিবার রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের নাম এই কোরআনে বেশিবার বয়ান করেছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু খ্রিস্টান, আর এই কোরআনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক অনেক জায়গায় উল্লেখ করেছেন, সে আরো ভক্ত হয়ে গেল, এই কোরআনের প্রতি তার আকৃষ্টতা বেড়ে গেল। এবার সে চিন্তা করলো, আচ্ছা দেখি তো এই পবিত্র কোরআনের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা নাম কি? যারা বলেন মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম এই কোরআন তার আলোচনা আছে কিনা একটু দেখি তো। এরপরে ডাক্তার পড়তে লাগলো, আলে ইমরান পড়তে লাগলো, এরপরে লক্ষ্য করে দেখলো এই কোরআনের ভিতরে শুধু হযরত ঈসা আলাইহিস সালামের নাম না, তার মায়ের নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন, সূরা মারিয়াম। আছে না নাই? জোরে বলেন আছে না নয়? কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে এই পবিত্র কোরআন দিয়া শুধু এই কোরআন দিয়ে মসজিদ চলবে এমন নয়, এইটা দিয়ে শুধু নামাজ চলবে এমন নয়, এইটা দিয়ে নামাজ চলবে, এইটা দিয়ে সমাজ চলবে, এইটা দিয়ে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, গোটা পৃথিবী পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন, যদি এই কোরআন দিয়ে আমরা ব্যক্তি গঠন করে সমাজ গঠন করি লাভ হবে কি? রব্বুল আলামিন বলে দিলেন, এই পবিত্র কোরআন দিয়ে যারা রাষ্ট্র গঠন করবে, ব্যক্তি গঠন করবে, আল্লাহ পাক বলে দিলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। যে সমাজটা হবে আল্লাহর কোরআনের সমাজ, সেই সমাজে চুরি চিন্তায় থাকবে না, ধর্ষণ থাকবে না। ওই সমাজের মানুষগুলিকে হেদায়েত দিবেন কে? আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ছোট্ট একটা ইতিহাস শোনাবো, একটু মনোযোগ দিবেন আপনারা। সব মিলাই এই যে এখন তো বাজে প্রায় 10টার কাছাকাছি, একেবারে মোনাজাত সহ 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ। এনার্জি কি আছে? দেখে একটু গলা পরীক্ষা করি, একটু গলার আওয়াজ পরীক্ষা করলে বুঝতে পারবো এনার্জি বেশি না কম। একটু আমি নারায়ে তাকবীর দিব, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ ভালোই তো মনে হচ্ছে। আরেকবার হয়ে যাক, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই। আরেক লাইন আপনাদেরকে বলতে হবে, আমি বলবো সংসদে আইন চাই, আপনারা বলবেন নবীর পরে নবী নাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে। আচ্ছা যশোরবাসী, রাসূলের মহব্বত আর ভালোবাসায় এতটুকু আওয়াজ দেওয়া যাবে না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে কি নতুন কোন নবী আসবে? এই পৃথিবীতে নতুন কোন কিতাব কোরআন কি আসবে? তাহলে নবী আমার শেষ, নবীর পরে নতুন কোন নবুয়তের দাবি যদি করে, নিঃসন্দেহে এটা মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। গোলাম আহমদ কাদিয়ানী যুগের পর যুগ ধরে গোটা পৃথিবীর মানুষের সাথে প্রতারণা করে গেছে, এবং তাদের অনুসারী, এই কাদিয়ানীদের অনুসারী এই বাংলাদেশও আছে, আপনাদের যশোরেও তারা ঘাপটি মেরে আছে। গোপনে গোপনে মানুষ ঈমান নষ্ট করতেছে। পরিষ্কার কথা, এই দেশে কাদিয়ানীরা থাকবে, আপত্তি করি না, কিন্তু আহমদিয়া মুসলিম জামাত এই প্রতারণা মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না। তারা যেভাবে হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, যেমন খ্রিস্টান থাকে, এভাবে নিজেদের স্বতন্ত্র পরিচয় থাকবে। মুসলিম শব্দ ব্যবহার করে ধোঁকা এবং প্রতারণা করবে, এটা আমরা বরদাস্ত করব। একজন মদ বিক্রি করে, এটা ইসলামে হারাম। মদ খাওয়া হারাম, মদ বিক্রি হারাম,
এবং মদের ব্যবসা করা হারাম, এই মদ বেচা কেনা করা হারাম, কোনটা জায়েজ? অবশ্য যশোরের লোক ভালো, এই শহরের লোকেরা এই হারাম কাজে জড়িত না। আছে? যদি থেকে থাকে আগামীতে আমরা এগুলি রাখবো না ইনশাআল্লাহ।